হ্যালো স্টুডেন্টস, আমি বর্ণালী ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে লেকচারে আমরা যে চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। এটা তোমাদের সব বোর্ডেই ক্লাস 12-এ আছে। চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। আমরা দেখে নিই আজকের লেকচারে আমরা কি কি শিখবো। বেসিক কনসেপ্টস অফ স্কেলার অ্যান্ড ভেক্টর। স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে, স্কেলার ভেক্টরের কিছু এক্সাম্পল। তারপর রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, মানে ভেক্টর শিখবো, এবার ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করবো এক একটা ভেক্টরকে সেটা শিখবো। কি কি টাইপ আছে ভেক্টরে সেটা শিখবো। তারপর অ্যাডিশন অফ ভেক্টরস, তার আবার দুটো ল আছে, একটা ট্রায়াঙ্গেল ল, একটা প্যারালেলোগ্রাম ল, এই দুটো শিখবো। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই স্কেলার, একটা স্কেলারকে দিয়ে একটা ভেক্টরকে কিভাবে মাল্টিপ্লাই করা যায় সেটা, আর কম্পোনেন্টস অফ এ ভেক্টর, এগুলো আজকে আমরা শিখবো। তাহলে চলো লেকচারটা স্টার্ট করি। তাহলে আমরা চলে এসেছি স্কেলার আর ভেক্টরের ডেফিনেশনে। স্কেলার কাকে বলে? আ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং ম্যাগনিটিউড অনলি is known as scalar quantity or simply scalar। তাহলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি স্কেলার বলবো যখন তার শুধুমাত্র ম্যাগনিটিউড বা ভ্যালু থাকবে। সেরকম কোয়ান্টিটি কি কি? এক্সাম্পল হচ্ছে লেন্থ, টাইম, মাস, ডেনসিটি, এরিয়া, এগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি যেটা কোনো ডাইরেকশন নেই, শুধু একটা ভ্যালু বা ম্যাগনিটিউড আছে। আমরা মাস যখন বলি বা ডেনসিটি যখন বলি তখন আমরা কোন দিকে ডেনসিটি বা মাস ডাইরেক্টেড হচ্ছে সেভাবে বলি না, আমরা জাস্ট মাসের একটা নাম্বার দিই, সাপোজ 40 কেজিস, এরকম কিছু একটা বলি। তাই এগুলো হচ্ছে সব এক একটা স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ লেন্থ, টাইম, মাস, ডেনসিটি, এরিয়া এক্সেট্রা। আর ভেক্টর কাকে বলে? যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ম্যাগনিটিউডের সাথে সাথে তার ডাইরেকশনটাও আমি মেনশন করে দেবো বলার সময়, মানে সেই কোয়ান্টিটিটার ম্যাগনিটিউডও থাকবে, মানে একটা ভ্যালুও থাকবে, একটা ডাইরেকশনও থাকবে, সেরকম কোয়ান্টিটিকে আমরা বলি ভেক্টর। তাহলে a physical quantity having magnitude and direction is known as vector quantity or simply vector। তার এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি কি? ফোর্স, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ইলেকট্রিক কারেন্ট, ম্যাগনেটিক ফ্লাক্স এক্সেট্রা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল। এগুলো তোমরা ফিজিক্সে আরো ডিটেলসে পড়বে। এগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, মানে এগুলোর একটা ম্যাগনিটিউড আছে, তার সাথে সাথে ডাইরেকশনও আছে। এরপরে চলে এসেছি রিপ্রেজেন্ট আ ভেক্টর। আমরা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করি, বা ভেক্টরে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই রিপ্রেজেন্ট করার সময়। একটা লাইন যদি আমি কনসিডার করি, এখানে একটা ইনফিনিট লাইন, তার একটা লাইন সেগমেন্ট, এই পয়েন্টটাকে আমি এ ধরলাম, এই পয়েন্টটাকে আমি বি ধরলাম, তার একটা আমি ডাইরেকশন বোঝাচ্ছি অ্যারোটার সাহায্যে। এই লাইনটা, ইনফাইনাইট লাইনটাকে আমি এল বলে ডিনোট করেছি। তাহলে জিওমেট্রিক্যালি আ ভেক্টর ইজ এ ডাইরেক্টেড লাইন সেগমেন্ট এ বি, ও মাথায় ভেক্টরের সাইন, হুজ ম্যাগনিটিউড অর লেন্থ ইজ এ স্কেলার কোয়ান্টিটি হুইচ ইজ ডিনোটেড বাই মড ভেক্টর এ বি। অর আমরা যখন ম্যাগনিটিউড বলি কোনো ভেক্টরে, তখন আমি ভেক্টরের মাথায় যে ভেক্টরের সাইনটা সেটা তুলে দিই, দ্যাট ইজ শুধু এ বি। তাহলে এ বি যে ভেক্টরটা আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কিভাবে? ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, মাথায় ভেক্টরের সাইন, দ্যাট ইজ অ্যান অ্যারো টুয়ার্ডস রাইট অ্যারো। সেটাকে আমরা এইভাবে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব। তাহলে একটা লাইন সেগমেন্ট এল এর মধ্যে এ আর বি দুটো পয়েন্ট যে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ সেই ভেক্টর, সেটা ডাইরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে। আর যদি আমি সেম লাইনের এরকমই একটা লাইন এল এডি, এই পয়েন্টটাও সেম যদি থাকতো, আর এখানেও এ পয়েন্টটা যদি সেম থাকতো, কিন্তু ডাইরেকশনটা যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করার সময় আমি লিখব বি এ ভেক্টর। তাহলে দুটোর লেন্থ যদি সেমও হয়, তাহলেও দেখো ডাইরেকশনটা যেহেতু উল্টো দিকে, তাই এটার ম্যাগনিটিউডটা সেম, কিন্তু ডাইরেকশনটা সেম নয়, আর দুটো সেম ভেক্টরও নয়। তাহলে এটা বুঝলাম ফার্স্ট পয়েন্টটা। সেকেন্ড পয়েন্টে, ইন দ্য ভেক্টর এ বি দ্য পয়েন্ট এ ইজ ইনিশিয়াল পয়েন্ট অর অরিজিন অ্যান্ড বি ইজ টার্মিনাল পয়েন্ট। তাহলে এই যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম, এই লাইন সেগমেন্ট এল এর যে এ বি ভেক্টরটা আমরা কনসিডার করেছিলাম, সেটার এই ভেক্টরটা ইনিশিয়ালাইজ হচ্ছে এ থেকে, মানে এ থেকে অরিজিনেট হচ্ছে, বি এর দিকে যাচ্ছে, বি তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এ পয়েন্টটাকে বলবো, দিস পয়েন্ট ইজ কল্ড initial point of the vector
and B point is called terminal point of the vector. তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট একটা ভেক্টরে কাকে বলে সেটা জানলাম। তারপরে vector AB and vector BA are opposite in direction but the modulus value of AB and BA vector are the same. একটু আগেই তোমাকে BA আর AB vector দেখিয়ে যেটা বললাম আমি সেটাই এখানে বলেছে। তাহলে নেক্সটে চলে যাই। এবার 4 নম্বর পয়েন্টে কি আছে, ফর ভেক্টর নোটেশন উই ইউজ স্মল লেটার্স দ্যাট ইজ স্মল a, স্মল b, স্মল c or আলফা, বিটা, গামা এটসেট্রা। তাহলে আমি আবার একটা লাইন সেগমেন্টের মধ্যে একটা ভেক্টর AB চুজ করে নেব যেটা ডাইরেকশনটা b এর দিকে, ইনিশিয়াল পয়েন্ট ইজ a এন্ড টার্মিনাল পয়েন্ট ইজ b। তাহলে এই ভেক্টরটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই যদি ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট ছাড়া, তাহলে আমি সেটাকে কোনো স্মল লেটার বা এরকম গ্রিক সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। সে এগুলো স্মল গ্রিক সিম্বল। তাহলে এবিটাকে আমি যদি স্মল এ ভেক্টর লিখি, তাহলে আমি যখন এবির ম্যাগনিটিউডটা বার করতে চাইবো, দ্যাট ইজ ভেক্টর এবি মড ইজ ইকুয়াল টু ভেক্টর এ মড হবে। তাকে আমরা এটাতে আগে শিখেছিলাম, এটাকে আমরা শুধু এবি লিখলেও হতো। এবার আমি যখন এবি ভেক্টরকে স্মল এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে আমি এটাকে স্মল এ লিখতে পারবো। এর পরের পয়েন্টে 5 নম্বর পয়েন্টে কি আছে, ইফ i cap, j cap, k cap are mutually orthogonal perpendicular unit vectors then any vector a can be written as, একটা ফর্ম দেওয়া আছে এভাবে রিটার্ন হয়। এবার i cap, j cap, k capটা কি আমি কম্পোনেন্ট ফর্ম একটু পরে আবার পড়াবো ডিটেলসে, কিন্তু একটুখানি বলে দিই। এই XYZ প্লেনটায় যে x আর y আর z যে অ্যাক্সিস গুলো আছে, সেগুলোর অ্যালং দিস অ্যাক্সিস i ক্যাপ, j ক্যাপ আর k ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টরস। এবার যেহেতু এখানে বলা আছে মিউচুয়ালি অর্থোগোনাল মানে ইচ আর উইথ 90 ডিগ্রি অ্যাঙ্গেলস উইথ ইচ আদার। তাহলে আমরা জানি যে XYZ এগুলোর মাঝখানে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই ভেক্টরগুলো যদি অ্যালং এই অ্যাক্সিস গুলো হয়, তাহলে প্রতিটা তাদের সাথে 90 ডিগ্রি কোণ করবে, তাহলে মিউচুয়ালি অর্থোগোনাল। আর এ ভেক্টর যদি এটা এ ভেক্টর হয় আর পি পয়েন্টের কোঅর্ডিনেটস যদি a1, a2, a3 হয়, তাহলে এ ভেক্টরটাকে আমি a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, বা সিম্পলি কোঅর্ডিনেটগুলো লিখে দিলেই হয়ে যাবে, দ্যাট ইজ a1, a2, a3 ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এবার টাইপস অফ ভেক্টর, মানে ভেক্টরের কি কি টাইপ হয়। ফার্স্টে ইজ নাল ভেক্টরস, মানে a vector having zero magnitude and it is denoted by zero vector or theta উপরে ভেক্টর সাইন। মানে কোনো ভেক্টরের যদি শুধু মানে ডিরেকশন থাকলেও ম্যাগনিটিউডটা জিরো হয়, তাহলে সেই ভেক্টরকে আমরা নাল ভেক্টর বা জিরো ভেক্টর বলে থাকি, যেটাকে ডিনোট করে কিভাবে, জিরোর উপরে ভেক্টর সাইন দিয়ে আর থিটার উপরে ভেক্টর সাইন দিয়ে, যে কোনো একটাতে। তারপর প্রপার ভেক্টর কি, আ ভেক্টর হ্যাভিং ফাইনাইট লেন্থ অ্যান্ড ডেফিনিট ডাইরেকশন। মানে জিরো ভেক্টর যেরকম ছিল, যার ডাইরেকশন ছিল, কোনো ম্যাগনিটিউড ছিল না, সেরকমই কোনো ভেক্টরের যদি ডাইরেকশন থাকে, ম্যাগনিটিউডও থাকে, মানে এটার থেকে একদমই আলাদা যদি হয়, তাহলে সেটাকে আমরা প্রপার ভেক্টর বলবো। কিন্তু লেন্থটা বা ম্যাগনিটিউডটা ফাইনাইট হতে হবে, ইনফাইনাইট হলে চলবে না। তাহলে এক্সাম্পল, এনি নন নাল ভেক্টর ইজ এ প্রপার ভেক্টর, মানে নাল ভেক্টর নয় এরকম যে কোনো ভেক্টরই ইজ এ প্রপার ভেক্টর। তারপর কি, ইউনিট ভেক্টর ইজ লেট এ বি ভেক্টর এ বি এ প্রপার ভেক্টর ইফ মড ভেক্টর এ ইজ ইকুয়ালস টু 1, মানে আমরা যদি ভেক্টরটার মডিউলাস বার করি আর সেটা যদি 1 আসে, দেন এ ভেক্টর ইজ কল্ড ইউনিট ভেক্টর।
এবার সব ভেক্টরের মডিউলাস বের করলে তো 1 হয় না। এবার যদি আমি ডিনোট করতে চাই কোনো ভেক্টরের অ্যালং, ধরো এটা এ বি একটা ভেক্টর, এই ভেক্টর, এটার অ্যালং যদি আমি একটা ইউনিট ভেক্টর ডিনোট করতে চাই, তাহলে আমি ইউনিট ভেক্টরটা কিভাবে বার করব? এই ফর্মুলা ইউজ করে বার করব। এই ফর্মুলাটা ইউজ করে বার করব। যদি এন ক্যাপ ধরো ভেক্টর ইউনিট ভেক্টর হয় এ থেকে বি এর, দ্যাট ইজ এ বি ভেক্টর অর স্মল এ ভেক্টরের, তাহলে এন ক্যাপকে আমরা কি করব? নর্মাল ভেক্টরটা এ ভেক্টরটাকে আমরা এ ভেক্টরের মডিউলাস দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আমরা এন ক্যাপ ভেক্টর, দ্যাট ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং এক ভেক্টর এ বি, সেটা পেয়ে যাব। এরপরে চলে আসি কো ইনিশিয়াল ভেক্টর। ফার্স্টে আমরা জেনেছি যে এ বি একটা ভেক্টর হলে, ভেক্টর এ বি, তার ইনিশিয়াল পয়েন্টটা হয় এ, টার্মিনাল পয়েন্টটা হয় বি। তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে কো ইনিশিয়াল মানে দুটো বা তার বেশি ভেক্টরের যদি ইনিশিয়াল পয়েন্টটা সেম হয়, মানে ওরা অরিজিন করে সেম পয়েন্ট থেকে, তাহলে দুটোকে একসাথে আমরা কি বলবো? কো ইনিশিয়াল ভেক্টরস। মানে আমি যদি ছবি আঁকি, তাহলে ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা ধরো এ পয়েন্ট, এটা বি সি, তাহলে এটা এ ভেক্টর ধরি আর বি ভেক্টর ধরি। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট ইজ সেম, দ্যাট ইজ এ। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর আর কো ইনিশিয়াল ভেক্টরস। তারপর পজিশন ভেক্টর। হোয়াট ইজ পজিশন ভেক্টর? লেট ও বি দ্য ফিক্সড পয়েন্ট অরিজিন। আমি একটু ড্র করে নিই আগে। এটা হচ্ছে 3 ডাইমেনশন প্লেন, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ও হচ্ছে ফিক্সড অরিজিন, পি হচ্ছে 3 ডাইমেনশন প্লেন একটা পয়েন্ট। এবার পি আর ও দ্য অরিজিন যদি আমরা দুটোকে জয়েন করে দিই, তাহলে যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে পি পয়েন্টের পজিশন ভেক্টর, যেটা ওপি বা আমরা আর দিয়েও represent করি। স্মল আর ভেক্টর ইজ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি ইন দ্য প্লেন এক্স ওয়াই জেড। কোলিনিয়ার অর প্যারালাল ভেক্টরস। কোলিনিয়ার প্যারালাল ভেক্টরস কি? একটা বা দুটো তিনটে ভেক্টর যদি এরকম হয়, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এই চারটে ভেক্টর আছে। এ সি আর ডি ডাইরেকশনটা সেম, বি এর ডাইরেকশনটা উল্টো, তাহলে কি তাদের কো লিনিয়ার বলবো? বলবো, কারণ তারা কোলিনিয়ার বা তারা সবাই প্যারালাল। তাহলে দেখো এ ভেক্টর ইজ প্যারালাল টু বি ভেক্টর, বি ভেক্টর ইজ প্যারালাল টু সি ভেক্টর, আর ভাইস ভার্সা। এই চারটের সাথে প্যারালাল, সে ডাইরেকশনটা উল্টো আছে একটা, তাতে কোনো যায় আসে না। তাহলে আমরা এই চারটে ভেক্টরকে প্যারালাল ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলতে পারি। ইফ টু অর মোর ভেক্টরস আর প্যারালাল টু দ্য সেম লাইন, বলতে পারি এখানে যদি আমি লাইন ধরি একটা, তাহলেও আমি বলতে পারি যে এই লাইনটার সাথে এগুলো প্যারালাল, বা এগুলো ইচ আদারের সাথে প্যারালাল, তাহলে এগুলোকে আমরা প্যারালাল ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলি। তারপর কোপ্ল্যানার ভেক্টরস। ইফ দে আর if 3 or more vectors lie in the same plane or are parallel to the same plane, তাহলে আমরা তাদেরকে কোপ্ল্যানার ভেক্টর বলবো। কোপ্ল্যানার ভেক্টর আমি একটু দেখানোর চেষ্টা করি। ধরো এটা 3 ডাইমেনশনে একটা প্লেন, তাহলে তার উপরে ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আবার প্লেনটার উপরে ছাড়াও বাইরে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, যারা প্লেনটার সাথে প্যারালাল। ধরো এটা প্লেন পি,
তাহলে এটা লেটস সে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, যেখানে ডি আর ইটা হচ্ছে পি প্লেনের প্যারালাল আর এ বি সি হচ্ছে পি প্লেনের উপরে তিনটে ভেক্টর। তাহলে ডি, এ, বি, সি, ই এগুলো সবগুলোকেই আমরা কোপ্ল্যানার ভেক্টর বলতে পারি। শুধু এবিসি নয়, ডি ই দুটোই, কারণ ডি ই প্লেনের ওপরে না থাকুক কিন্তু প্লেনের সাথে প্যারালাল। তাহলে কোপ্ল্যানার ভেক্টর জানলাম। এবার আমরা অ্যাডিশনে মুভ করব। ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশনের দুটো ল আছে, একটা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন আর একটা প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে চলো দেখে নিই এই লগুলো কিরম, আর কিছু প্রবলেমও সলভ করব। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, এটার জন্য একটা ডায়াগ্রাম দরকার ফার্স্টে। এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি। ধরো আমি দুটো ভেক্টর এখানে কনসিডার করব, এ বি ভেক্টর, দ্যাট ইজ এ থেকে বি এর ডাইরেকশনে স্মল এ ভেক্টর, আবার আরেকটা ভেক্টর যার ইনিশিয়াল পয়েন্টটা বি, বি সি ভেক্টর যার ডাইরেকশনটা বি থেকে সি এর দিকে। এরকম কন্ডিশন যদি থাকে তাহলে ট্রায়াঙ্গেল ল অনুসারে এই এ সি যে বাহুটা থাকবে, এই যে এসি সাইডটা, সেটা এ সি এর দিকে সি ভেক্টর একটা আমরা পাবো, যেটা এই রিলেশনটা স্যাটিসফাই করবে। সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল। তাহলে দেখে নিই, সাপোজ two vectors a and b are represented by the two adjacent sides of a triangle such that the initial point of one coincides with the terminal point of the other. Such that the initial point of one coincides with the terminal point of the other. Say a vector এর initial point টা দেখলাম আমরা a, terminal point টা b, আবার b vector এর initial point টা b, that is coincides with the terminal point of vector a. তাহলে কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করাতে পারলাম ডায়াগ্রামটার সাথে। তারপর কি আছে, then their sum c ভেক্টর যদি তাদের সাম হয় তাহলে is the sum is represented by the third side ac, মানে ফার্স্ট ভেক্টরটা ইনিশিয়াল পয়েন্টের থেকে লাস্ট ভেক্টরটা টার্মিনাল পয়েন্ট অবধি একটা ভেক্টর আমি পাবো যেটা ডাইরেকশনটা লাস্ট ভেক্টরের টার্মিনাল পয়েন্টের দিকে হবে। এরকম ভেক্টর পাবো যেটা এই রিলেশনটা স্যাটিসফাই করবে, দ্যাট ইজ ওটা আগের দুটো ভেক্টরের যোগ করলে যে সামটা হবে সেটা হবে। আর আমরা এক বড় ফর্মেও লিখতে পারি, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইজ ইকুয়ালস টু সি এ সি ভেক্টর। এটাও লিখতে পারি ছোট ফর্মে না লিখে। তাহলে দিস ইজ নোন অ্যাজ দ্য ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। এটাই ছিল ট্রায়াঙ্গেল ল। তারপর আমি যদি ট্রায়াঙ্গেল লটাকে আরেকটু মডিফাই করি, এরকম ছিল একটা ট্রায়াঙ্গেল যেটা এ বি আর সি ছিল এটা। এবার আমি এটা এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, এটা ছিল সি ভেক্টর। এবার আমি এই বিটাকে এই বি ভেক্টরের উল্টো দিকে, বি ভেক্টরের সমান লেন্থে কিন্তু ডাইরেকশনটা উল্টো দিকে, এরকম একটা ভেক্টর বানাবো এই বি পয়েন্টটাকে লেন্থে বাড়িয়ে। তারপরে ধরো এই পয়েন্টটা ধরো সি ড্যাশ, আমি এটাকে মাইনাস বি ভেক্টর আর বি ড্যাশ ভেক্টর বললাম। এরপর কি করব, সি ড্যাশ আর এ এটার একটা আমি
ট্রায়াঙ্গেল ল হিসেবে পাবো যে দেখো এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট অফ ভেক্টর এ, বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট অফ দ্য ভেক্টর এ, বি থেকে একটা বি ড্যাশ ভেক্টর ইনিশিয়েট হয়েছে যেটা সি ড্যাশ অবধি। তাহলে এই এ আর বি ড্যাশ ভেক্টরের ট্রায়াঙ্গেল ল অনুসারে যে যোগফলটা হয় সেটা কি হবে, এই ফার্স্ট ভেক্টরটা ইনিশিয়াল পয়েন্ট থেকে লাস্ট ভেক্টরটা টার্মিনাল পয়েন্ট অবধি, দ্যাট ইজ এ সি ড্যাশ, এটা হচ্ছে এ সি ড্যাশ ভেক্টর, এটাকে আমরা যদি সি ড্যাশ ভেক্টর বলি, স্মল সি ড্যাশ, তাহলে কি হবে লিখতে পারি আমরা ট্রায়াঙ্গেল ল অনুসারে, এখানে লিখি অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল, এই এ সি ড্যাশ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি ভেক্টর প্লাস বি সি ড্যাশ ভেক্টর। তাহলে এ সি ভেক্টরটা আমি যদি সি ড্যাশ বলি, স্মল সি ড্যাশ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ড্যাশ ভেক্টর। এবার আমি এই সাইড থেকে এই সাইডে নিয়ে যাচ্ছি এ ভেক্টর, এবার বি ড্যাশ ভেক্টরটা দেখো এখানে জানি আমরা মাইনাস বি ভেক্টর, কারণ এটার ম্যাগনিটিউডটা সেম, শুধু ডাইরেকশনটা অপোজিটে। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু স্মল সি ড্যাশ ভেক্টর। তাহলে আমরা এখান থেকে ট্রায়াঙ্গেল ল ইউজ করে ভেক্টরের অ্যাডিশন যেরকম ডিফাইন করলাম সেরকম সাবট্রাকশনও ডিফাইন করলাম। এটা হচ্ছে সাবট্রাকশন। তাহলে একবার দেখে নিই। নাও construct a vector b c dash or b dash vector such that its magnitude is same as the vector b c and direction is opposite to that of b c, যেটা বললাম, যেটা করেছি অলরেডি, that is b c dash equals to minus b c or b dash vector is equals to minus v vector. Then triangle law, by triangle law, according to triangle law, a c dash vector equals to a b vector plus b c dash vector, সেখান থেকে c dash vector is equal to a vector minus b vector. তাহলে here the vector c dash is said to be represented as the difference of a vector and b vector. তারপরে চলে যাব প্যারালেলোগ্রাম লতে। প্যারালেলোগ্রাম লর জন্য একটা ডায়াগ্রাম করতে হবে। প্যারালেলোগ্রাম লয়ের জন্য এখানে একটা এবিসিডি প্যারালেলোগ্রাম আমি ড্র করেছি, যার এবিসিডি হচ্ছে চারটে ভার্টেক্স, এসি হচ্ছে একটা ডায়াগোনাল। এখানে আমি এ আর বি দুটো ভেক্টর ডিফাইন করেছি। ভেক্টর এর ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে এ, টার্মিনাল পয়েন্টটা ডি। আবার ভেক্টর বির ইনিশিয়াল পয়েন্টটা এ, টার্মিনাল পয়েন্টটা বি। তার মানে এখানে ভেক্টর এ আর ভেক্টর বি আর কো ইনিশিয়াল পয়েন্টস, কো ইনিশিয়াল ভেক্টরস। এ and B are co-initial vectors. তাহলে এবার আমি দেখব, এখানে আমরা জানি যে প্যারালেলোগ্রামের অপোজিট সাইডগুলো প্যারালেল হয় আর ম্যাগনিটিউডটা সেম হয়, মানে লেন্থটা সেম হয়। তাহলে সেই প্রপার্টিটা ইউজ করে বলতে পারি যে বি আর সিও এ ভেক্টর, আবার সি আর ডিও, সিডি আর এ বি সেম বি ভেক্টর। এবার প্যারালেলোগ্রাম ল কি বলছে দেখে নি। সাপোজ টু ভেক্টরস এ এন্ড বি আর রিপ্রেজেন্টেড বাই the two adjacent sides of a parallelogram, adjacent sides that is AB আর AD.
then their sum C vector is represented by the diagonal of the parallelogram, which is co-initial with the given vectors. মানে এই যে এখানে যে এই AC লাইনটা আছে দ্যাট ইজ ডায়াগোনাল, সেটাই হচ্ছে আমার C হবে, C ভেক্টর হবে, যেখানে C ভেক্টর ইজ ইকুয়ালস টু A ভেক্টর প্লাস B ভেক্টর হবে। আর C ভেক্টর A ভেক্টরের আর B ভেক্টরের সাথে কো-ইনিশিয়াল হবে। তাহলে এটাই ছিল আমার প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। এরপর কিছু প্রপার্টিজ দেখব ভেক্টর অ্যাডিশনের। কি কি প্রপার্টিজ? সাপোজ A, B, C আর 3 vectors, then vector addition is commutative. Commutative মানে A vector plus B vector যদি C vector হয় তাহলে B ভেক্টরকে আগে লিখে A ভেক্টরকে পরে লিখলেও সেটা C ভেক্টরই হবে, এটাকে কমিউটেটিভ প্রপার্টি বলে। তারপর কি? ভেক্টর এডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ কি? A B C এর জন্য যদি A প্লাস B প্লাস C হয় তাহলে আমি ব্র্যাকেটটাকে অ্যাডজাস্ট করতে পারবো, মানে আমি A প্লাস B ব্র্যাকেটে রেখে বাইরে C লিখলাম প্লাস C ভেক্টর, এটাও করতে পারি। আবার A ভেক্টর প্লাস C ভেক্টর বাইরে B ভেক্টর লিখতে পারি। আবার ব্র্যাকেটটাকে এভাবে অ্যাডজাস্ট করতে পারি, A ভেক্টরটাকে C ভেক্টরকে বাইরে রেখে প্লাস A প্লাস B এরকম লিখতে পারি, দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ। তারপরে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে আমরা নাল ভেক্টর শিখেছিলাম, সেই নাল ভেক্টরকে যে কোনো প্রপার ভেক্টরের সাথে অ্যাডিশন করলে সেই প্রপার ভেক্টরটাই হয়। যেরকম আমরা 1 + 0 = 1 হয়, তাহলে রিয়েল ফিল্ডে 0টা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে কিছু অ্যাড করলে আমার ভেক্টরটা অ্যাডিশনের পর সেটার কোনো চেঞ্জ হচ্ছে না, সেটাকেই আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি বলি। তো এখানেও দেখতে পাচ্ছি যে জিরো ভেক্টরটাকে বা নাল ভেক্টরটাকে কোনো প্রপার ভেক্টরের সাথে অ্যাড করলে তার কোনো চেঞ্জ হয় না, ন্যাচারালি হয় না সেটাকেই। তাই নাল ভেক্টরটাকে আমরা কি বলি? অ্যাডিটিভ আইডেন্টিটি অফ ভেক্টর। এরপর চলো কিছু প্রবলেম সলভ করি। ফার্স্ট প্রবলেমটা কি বলেছে দেখে নিই। ভেক্টরস drawn from the origin O to the point A, B and C are respectively A vector, B vector আর 4A minus 3B vector. Find AC and BC vector. তাহলে আমি ড্র করি একটা diagram is must for vector problems. Let's say this is the origin O, fixed origin. তারপরে কি বলেছে? O পয়েন্ট থেকে A, B, C তিনটে পয়েন্টে, এটা ধরি A, এটা কনসিডার করব B আর এটা কনসিডার করব C। তাহলে এটা A ভেক্টর, এটা B ভেক্টর, ডাইরেকশনগুলো O থেকে A এর দিকে, O থেকে B এর দিকে আর O থেকে C এর দিকে। এবার OC ভেক্টরটা কি বলেছে? 4A ভেক্টর মাইনাস 3B ভেক্টর, তাহলে এটা 4A ভেক্টর মাইনাস 3B ভেক্টর। এরপর কি বলেছে? ফাইন্ড AC অ্যান্ড BC। এবার AC আর BC পয়েন্টটা জয়েন করে নিই আমি, এই হলো AC আর BC, দ্যাট ইজ BC ডাইরেকশন কোন দিকে? BC ডাইরেকশন হচ্ছে B এর থেকে C এর দিকে আর AC ডাইরেকশন হচ্ছে A এর থেকে C এর দিকে। এবার এখানে আমি দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, দ্যাট ইজ OAC, ট্রায়াঙ্গেল OAC আর ট্রায়াঙ্গেল OBC। তিনটে ট্রায়াঙ্গেল আছে, এখানে আমি দু জায়গায় ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করে প্রবলেমটাকে সলভ করব। তাহলে আমি ফার্স্টে লিখে নেব গিভেন
OA vector is A vector, that is small a vector. OB vector is small b vector, আর OC vector is equals to 4A vector minus 3B vector. তিনটে লিখতে পারলাম। এবার now from triangle OAC we apply triangle law of vector and we get, এবার আমরা কি শিখেছিলাম ট্রায়াঙ্গেল লয়ে, যে দুটো ভেক্টর থাকতে হবে, যে দুটো ভেক্টরের একটার ইনিশিয়াল পয়েন্ট আরেকটা টার্মিনাল পয়েন্ট হবে। এখানে দেখো ও এর ইনিশিয়াল পয়েন্ট ও আর এ সি ইনিশিয়াল পয়েন্ট ইজ ও, দ্যাট ইজ দ্য টার্মিনাল পয়েন্ট অফ ভেক্টর এ। তাহলে এটা আমার দেখলাম যে কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে আমি লিখতে পারবো যে এই ভেক্টরটা এই এ ও এ ভেক্টর আর এ সি ভেক্টরের অ্যাডিশন হবে। তাহলে কি লিখতে পারি আমি, ও সি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এটা অন্য কালি দিয়ে লিখি, OC vector is equals to OA vector plus AC vector. তাহলে আমাকে কি বার করতে দিয়েছে, ফাইন্ড AC vector। তাহলে AC ভেক্টরটা আমাকে ফাইন্ড করতে হবে। তার জন্য আমি ACটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। AC vector is equals to থাকবে এখানে OA vector minus OC vector। এবার OA vector আমরা জানি is A vector, small a vector, আর OC vector কি, minus 4A vector minus 3B vector। তারপর এটাকে ক্যালকুলেশন করে কি লিখতে পারি আমি, A vector minus 4A vector plus 3B vector, তাহলে এটা হবে minus 3A vector plus 3B vector। এরপর সেকেন্ড পার্টে আমাকে বার করতে বলেছে BC vector, that is এই ভেক্টরটা BC vector। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, OBC ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছি OB ভেক্টরের যে টার্মিনাল পয়েন্টটা BC ভেক্টরের টার্মিনাল ইনিশিয়াল পয়েন্টের সাথে কোইনসাইড করছে। তাহলে কি হবে, ট্রায়াঙ্গেল ল অনুসারে OB ভেক্টর প্লাস BC ভেক্টর ইজ ইকুয়ালস টু OC ভেক্টর। তাহলে লিখি in the triangle OBC we apply the triangle law and we get OB vector plus BC vector equals to OC vector। তাহলে OB vector আমাদেরকে বার করতে বলেছে BC vector, তাহলে BC vector এর দিকে লিখবো equals to OC vector minus OB vector। OC vector আমরা কি জেনেছি, OC vector is 4A vector minus 3B vector and OB equals to B vector, 4A vector minus 3B vector আর minus B vector। তাহলে দাঁড়াচ্ছে 4A vector minus 4B vector। এটা কি না, BC vector। তাহলে প্রবলেম সলভ হয়ে গেল, এটাই হচ্ছে আনসার আর এটা আনসার। It is AC vector আর BC vector। নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম কি বলছে, if A vector and B vector are two non-collinear vectors having the same initial point, what are the vectors represented by, এটা একটা ভেক্টর that is A vector plus B vector আর আরেকটা ভেক্টর that is A vector minus B vector। এই দুটো ভেক্টরে আমরা কি রিপ্রেজেন্ট করি জিওমেট্রিক্যালি। এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমি প্রথমে A B দুটো ভেক্টর ড্র করে নেব।
ধরি কো ইনিশিয়াল ভেক্টর, ওটাকে আমি ইনিশিয়াল পজিশন ধরে নিচ্ছি, এদের ডাইরেকশনটা হচ্ছে ও এর দিকে এ ভেক্টর, ও বি এর দিকে বি ভেক্টর। এবার আমি এই ছবিটাকে একটু মডিফাই করব, করে আমি এটাকে প্যারালেলোগ্রাম ড্র করব দুটো এক্সট্রা সাইড দিয়ে। এটাকে আমি সি ধরে দিলাম পয়েন্টটা। এবার আমি প্যারালেলোগ্রামের ল থেকে জানি যে ও আর সি দিয়ে যে ডায়াগোনালটা তৈরি হবে সেটা এ আর বি দুটো কো ইনিশিয়াল ভেক্টরের সাথে কো ইনিশিয়াল হবে, আর এ আর বি যোগফলের সমান হবে। আর এবার যদি আমি বি আর এ পয়েন্টটা জয়েন করে দিই তাহলে আমি ও বি এ একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। এবার ও বি এ ট্রায়াঙ্গেলের ডাইরেকশনটা যদি আমি বি থেকে এ এর দিকে দিই তাহলে ট্রায়াঙ্গেল ল অনুসারে ও বি আর বি এ দুটো ভেক্টর হবে যার ও বি এর টার্মিনাল পয়েন্টটা বি এর ইনিশিয়াল পয়েন্টের সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি ট্রায়াঙ্গেল ল এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করলে কিভাবে লিখতে পারবো আমি? ও এ ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর। তাহলে এখান থেকে আমি যদি বি এ বার করতে চাই তাহলে হবে ও বি মাইনাস ও এ, দ্যাট ইজ বি মাইনাস এ। তাহলে এটা হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে দেখতে পারলাম কোনটা বি মাইনাস এ আর কোনটা এ, সরি এটা এ মাইনাস বি হবে, এটা ও এ মাইনাস ও বি, দ্যাট ইজ ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। তাহলে এই বি এ লাইনটা বা ভেক্টরটা কি না ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। তাহলে আমি এটা লিখবো যে যেটাই আমরা এখানে ক্যালকুলেশন করলাম সেটাই আমরা এখানে লিখবো। By the given condition, we can draw the adjoining figure এরপরে by parallelogram law প্যারালেলোগ্রাম ল থেকে আমরা এখানে কি লিখতে পারি? ও সি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর। তাহলে ও এ ভেক্টরটা কি এ ভেক্টর আর ও বি ভেক্টরটা স্মল বি ভেক্টর। তাহলে আমরা এ প্লাস বি পেয়ে গেলাম। তারপরে বাই ট্রায়াঙ্গেল ল in triangle O A B কি লিখতে পারি? B A vector is equals to বা B A vector plus O B vector is equals to O A vector। তাহলে আমি এখান থেকে যদি B A vectorটা বার করি is equals to O A vector minus O B vector, that is vector small a plus মাইনাস ভেক্টর স্মল বি। তাহলে আমরা দেখলাম যে ও সি লাইনটা ইজ রিপ্রেজেন্টেড বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর বি এ লাইন ইজ রিপ্রেজেন্টেড বাই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা যে প্যারালেলোগ্রাম ও এ সি বিটা ড্র করেছিলাম সেটার দুটো ডায়াগোনালকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর রিপ্রেজেন্ট করছে। তাহলে what are the vectors represented by these? We can say that these vectors represent the diagonals of the parallelogram. These vectors, that is a vector plus b vector and a vector minus b vector, represent the diagonals of the parallelogram. এটাই আনসার। তারপর চলে যাচ্ছি মাল্টিপ্লিকেশন
অফ এ ভেক্টর বাই এ স্কেলার, মানে একটা স্কেলার কোনো কোয়ান্টিটিকে কোনো ভেক্টর কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই কিভাবে করে বা কিভাবে করা যায়। লেট ল্যামডা বি এ স্কেলার অ্যান্ড এ ভেক্টর বি এ ভেক্টর, দেন ল্যামডা এ ভেক্টর lambda a vector is defined as a vector whose magnitude is mod lambda times of the magnitude of a vector, মানে lambda একটা স্কেলার কোয়ান্টিটি, সেটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। এবার ল্যামডাকে যদি আমি a ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করি তাহলে ভেক্টরটা হবে lambda a ভেক্টর, কিন্তু a ভেক্টরের যে ম্যাগনিটিউডটা ছিল দ্যাট ইজ mod a ভেক্টর ইজ ইকুয়ালস টু স্মল a অনলি, সেটা কি হবে মড ল্যামডার সাথে মাল্টিপল হয়ে যাবে। মানে এটাকে আমি মড যদি নিই গোটা ভেক্টরটাকে, তাহলে এটা কিরকম দেখতে হবে মড ল্যামডা ইন্টু মড এ ভেক্টর। তাহলে আমি এটাকে লিখতে পারি মড ল্যামডা ইন্টু স্মল এ, এটা লিখতে পারি। তাহলে ম্যাগনিটিউডটা মড ল্যামডার ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তারপরে দ্যাট ইজ এখানে সেটাই লেখা আছে, and the direction is same or opposite of a vector according as lambda is positive or negative, মানে ল্যামডার ভ্যালুর উপরে ল্যামডার পজিটিভ আর নেগেটিভ ভ্যালুর উপরে এ ভেক্টরটার সাথে মাল্টিপ্লাই করার পর ওই ভেক্টরটা নতুন যে ভেক্টরটা তৈরি হবে সেটার ডাইরেকশনটা ডিপেন্ড করবে। মানে যদি এখানে এক্সাম্পলে যদি লেট ল্যামডা ইকুয়ালস টু 2, তাহলে যে ল্যামডা এ ভেক্টরটা নতুন হবে সেটা কি হবে 2a ভেক্টর, সেটা ডিরেকশন যদি এই দিকে হয় 2a ভেক্টর, আর ল্যামডা ইকুয়ালস টু যদি আমি -2 ধরি তাহলে ল্যামডা এ ভেক্টরটা কি হবে -2a ভেক্টর, যার ডাইরেকশনটা পুরোপুরি ডিফারেন্ট, একদম উল্টো দিকে উইথ রেসপেক্ট টু 2a ভেক্টর। তাহলে কিন্তু এখানে এটা যদি ল্যামডা 1 আর ল্যামডা 2 ধরি, এখানে দেখতে পাচ্ছি তাহলে ল্যামডা 1 এ ভেক্টর যদি করি তাহলে সেটা 2a হচ্ছে, আবার ল্যামডা 2a ভেক্টরে মডিউলাস বার করলেও সেটা 2a হবে। এই দুটোর মডিউলাসটা পুরোপুরি সেম, কিন্তু ডাইরেকশনটা একদমই উল্টো, 180 ডিগ্রি উল্টো। এটাই ছিল তাহলে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই এ স্কেলার। তারপর নোট আছে কিছু, ফর এনি ভ্যালু অফ ল্যামডা দ্য ভেক্টর ল্যামডা এ ইজ অলওয়েজ কোলিনিয়ার টু এ ভেক্টর, মানে কোনো ভেক্টরকে লেটস সে ভেক্টর ইজ বি, তাকে যদি আমি কোনো ল্যামডা ভ্যালু যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাকে যদি আমি 4b লিখি তাহলে b আর 4b আর অলওয়েজ কোলিনিয়ার, মানে প্যারালাল হবে, এরকম হবে। এটা যদি b হয় তাহলে 4b হবে। আবার দুটো ভেক্টরকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে সেই দুটো ভেক্টরকে আমি কোলিনিয়ার বলতে পারবো। আর কি, ফর এনি স্কেলার k ডট জিরো ভেক্টর or null vector is always 0, মানে জিরো ভেক্টরকে আমি যে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি না কেন তাতে তার উপরে কোনো ডিফারেন্স হবে না, জিরো ভেক্টর ইজ অলওয়েজ রিমেইন জিরো ভেক্টর। এবার আমরা শিখব কম্পোনেন্টস অফ এ ভেক্টর বা ভেক্টরের কম্পোনেন্ট ফর্ম। এটার জন্য আমি ফার্স্ট একটা ডায়াগ্রাম করে নেব। XYZ অ্যাক্সিস ড্র করব। X, Y আর Z, এটা অরিজিন, ফিক্সড অরিজিন। এখানে একটা পয়েন্ট আমি P কনসিডার করব, আর O আর P জয়েন করে দেব। এরপর let a point P in the space has coordinates x, y, z and I dash, j dash and k dash are unit vectors along OX, OY and OZ axis respectively, মানে আগেরটাতে যেরকম আমি দেখলাম বলেছিলাম যে ইউনিট ভেক্টর কাকে বলে আর I, J, K কি, I, J, K are the unit vectors along these axes, মানে I cap is a unit vector along x axis, J cap is unit vector along y axis আর K cap is a unit vector along z axis। তাহলে আমি কোনো পয়েন্ট P কে, এই প্লেনের মধ্যে কোনো একটা পয়েন্ট P কে তার পজিশন ভেক্টরটাকে OP, দ্যাট ইজ ভেক্টর OP,
সেটাকে আই জে কে এই তিনটে দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। যদি পয়েন্টটা কোঅর্ডিনেটটা হয় এক্স ওয়াই জেড, তাহলে আমি ওপিটাকে এই অ্যাক্সিস গুলোর ইউনিট ভেক্টর সাহায্যে লিখতে পারবো। দ্যাট ইজ এক্স এ কোঅর্ডিনেটটাকে আমি আই ক্যাপ দিয়ে গুণ করব, ওয়াই কোঅর্ডিনেটটাকে আমি জে ক্যাপ দিয়ে গুণ করব, জেড কোঅর্ডিনেটটাকে আমি কে ক্যাপ দিয়ে গুণ করব। তাহলে লিখলে কি হবে, এক্স আই ক্যাপ দ্যাট ইজ ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস প্লাস ওয়াই জে ক্যাপ দ্যাট ইজ ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর জেড কে ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। এভাবে আমি কোনো ভেক্টরকে, তার পজিশন ভেক্টরকে কোনো পয়েন্টে এক্স ওয়াই জেড প্লেনে সেই তিনটে অ্যাক্সিসের ইউনিট ভেক্টরের সাপেক্ষে এভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এটাকেই আমরা কম্পোনেন্ট ফর্ম বলি ভেক্টরের। এই আই জে কে দিয়ে লেখা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই ক্যাপ দিয়ে লেখা ইউনিট ভেক্টরগুলো দিয়ে লেখা যে রিপ্রেজেন্টারটা আছে তাকে আমি কম্পোনেন্ট ফর্ম অফ ভেক্টর বলি, যেটাকে বা এই ক্ষেত্রে ওপি ভেক্টর দ্যাট ইজ দ্য পজিশন ভেক্টর অফ পি, এটাকে আমি ওপি ভেক্টর অর স্মল আর ভেক্টর দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে স্মল আর ভেক্টর ইজ কল্ড কম্পোনেন্ট ফর্ম। এই কম্পোনেন্ট ফর্মটাতে দুটো পার্ট আছে, দেখলাম কি, আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার এখানে যে এক্স ওয়াই আর জেড এই পার্টগুলো আছে, এক্স ওয়াই জেড এই স্কেলার পার্টগুলো আছে, ইউনিট ভেক্টর তো একটা ভেক্টর, এই ইউনিট ভেক্টরগুলো একটা ভেক্টর, কিন্তু সামনে যে এক্স ওয়াই জেড গুলো আছে এটা তো কোঅর্ডিনেটের ভ্যালুগুলো পি পয়েন্টার, এইগুলো স্কেলার ভ্যালু, তাই এগুলোকে কি বলে, স্কেলার কম্পোনেন্টস অফ দ্য কম্পোনেন্ট ফর্ম। তাহলে স্কেলার কম্পোনেন্টস আর এক্স ওয়াই আর জেড। তাহলে স্কেলার কম্পোনেন্ট থাকলে একটা ভেক্টর কম্পোনেন্টও থাকবে। ভেক্টর কম্পোনেন্ট কি কোনগুলো? ভেক্টর কম্পোনেন্ট হচ্ছে গোটাটা, দ্যাট ইজ এই স্কেলার কম্পোনেন্টের সাথে ওই অ্যাক্সিসের অ্যালং ইউনিট ভেক্টরটা, দ্যাট ইজ এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ আর জেড কে ক্যাপ, এগুলো হচ্ছে ভেক্টর কম্পোনেন্টস। অ্যালং উইথ স্কেলার কম্পোনেন্টসই লিখতে হয় এগুলোকে। তাহলে এগুলো হচ্ছে ভেক্টর কম্পোনেন্টস অফ ওপি ভেক্টর অর আর ভেক্টর। এই আর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেটা আমরা কম্পোনেন্ট ফর্ম বার করলাম, সেই কম্পোনেন্ট ফর্ম থেকে আর এর ম্যাগনিটিউড আমরা কিভাবে বার করব? এই আর যদি হয় আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে শুধু r is the modulus of the r vector, মানে the value of the r vector, or the magnitude of r vector is represented by root over square of the squaring and adding the scalar components. তাহলে x square plus y square plus z square. This is the magnitude of the vector r whose component form is xi cap plus yj cap plus zk cap. এবার কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট বা ক্যারেক্টারিস্টিক বলতে পারো অফ দ্য কম্পোনেন্ট ফর্ম অফ ভেক্টর। কি, যদি আমি দুটো ভেক্টর কনসিডার করি, এ ভেক্টর আর বি ভেক্টর, সেটাকে আমি কম্পোনেন্ট ফর্মে লিখলাম a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k cap, আর বি ভেক্টরটাকে লিখলাম b1 i cap প্লাস b2 j cap প্লাস b3 k cap। তাহলে এই দুটো ভেক্টর যোগ করলে কি কি লিখতে পারি আমি? এই দুটো যোগ করলে আমরা এই যোগ করলে এখানটা আমি যদি লিখি a ভেক্টর প্লাস b ভেক্টর, তাহলে a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k cap প্লাস b1 i cap প্লাস b2 j cap প্লাস b3 k cap লিখবো। এবার এই i cap আর এই i cap টা কমন নিয়ে নেব, নিলে থাকবে ব্র্যাকেটে a1 প্লাস b1 i cap প্লাস
জে ক্যাপটা কমন নিলে হবে a2 প্লাস b2 জে ক্যাপ, আর কে ক্যাপটা কমন নিলে হবে a3 প্লাস b3 কে ক্যাপ। তাহলে আমরা লিখতে পারি a ভেক্টর প্লাস b ভেক্টর, তাহলে কি হবে a1 প্লাস b1 i ক্যাপ প্লাস a2 প্লাস b2 জে ক্যাপ প্লাস a3 প্লাস b3 কে ক্যাপ। এগুলো স্কেলার কম্পোনেন্ট, a2 b2 a1 b3 এগুলো স্কেলার কম্পোনেন্ট, এগুলোর মাথায় ক্যাপ বা ভেক্টর সাইন না দিয়ে ঠিকমতো কনসেন্ট্রেট করে লিখতে হবে। সেম ভাবে যদি এই প্লাসগুলো মাইনাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, তাহলে সেম ভাবে লিখতে পারবো। তাহলে কি হবে, জাস্ট মাঝখানটায় প্লাসটা মাইনাস হয়ে যাবে স্কেলার কম্পোনেন্টগুলোর, a1 মাইনাস b1 জে আই ক্যাপ প্লাস a2 মাইনাস b2 জে ক্যাপ প্লাস a3 মাইনাস b3 কে ক্যাপ। এবার যোগ করলাম বিয়োগ করলাম। এবার যদি a ভেক্টর আর b ভেক্টর কম্পোনেন্ট ফর্ম থেকে লিখতে পারবো, যদি দুটো ইকুয়াল হয় তাহলে কি হবে, স্কেলার কম্পোনেন্ট গুলো ইকুয়াল হবে। দেন a1 is equals to b1, a2 is equals to b2, a3 is equals to b3। এরপর একটা স্কেলার ল্যামডাকে যদি আমি a ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে স্কেলার কম্পোনেন্টের সাথে এই ল্যামডাটাকে অ্যাড করে দিতে হবে, মানে মাল্টিপ্লাই করে দিতে হবে। মানে ল্যামডা a1 i ক্যাপ প্লাস ল্যামডা a2 জে ক্যাপ প্লাস ল্যামডা a3 কে ক্যাপ। এরপরে the vectors a and b are collinear or parallel if and only if there exists a non-zero scalar lambda such that b equals to lambda a dash, b vector is equals to lambda into a vector। তাহলে b vector equals to lambda into a vector, মানে b আর a যদি কোলিনিয়ার অর প্যারালেল হয় তাহলে এটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন। মানে এটা হলে, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারি যে b ভেক্টর আর a ভেক্টর আর কোলিনিয়ার অর প্যারালেল, বা উল্টো ভাবে বললে a আর b ভেক্টর কোলিনিয়ার বা প্যারালেল হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করা যায়, মানে যদি কোনো ল্যামডা ফাইন্ড করা যায় যাতে এই কন্ডিশনটা হোল্ড করবে। এখান থেকে আমি যদি ল্যামডা দিয়ে এই ভেক্টরটাকে মাল্টিপ্লাই করে দিই, এখানে b1 i ক্যাপ প্লাস b2 জে ক্যাপ প্লাস b3 কে ক্যাপ is equals to lambda a1 i cap plus lambda a2 j cap plus lambda a3 k cap। তাহলে এই দুই দিকে, এই ইকুয়েশনটা দুই দিকের i cap j cap k cap এর কম্পোনেন্ট গুলোকে আমি যদি কোএফিশিয়েন্ট গুলোকে যদি আমি ইকুয়াল করি, b1 equals to lambda a1 ফার্স্ট থেকে, j cap এরটার থেকে b2 equals to lambda a2 j cap এরটার থেকে, আর k cap এরটার থেকে k cap এর কোএফিশিয়েন্ট গুলো b1 b3 equals to lambda a3। তাহলে আমি ফার্স্ট একটা থেকে ল্যামডা বার করি, ল্যামডা is equals to b1 by a1, সেকেন্ড একটা থেকে ল্যামডা equals to b2 by a2, আর থার্ড এটা থেকে ল্যামডা is equals to b3 by a3। তাহলে আমি এই তিনটে কন্ডিশন থেকে লিখতে পারি ল্যামডা is equals to b1 by a1 is equals to b2 by a2 is equals to b3 by a3। তাহলে আমরা দেখলাম যদি দুটো ভেক্টর কোলিনিয়ার অর প্যারালেল হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, যেখানটা b ভেক্টর is equals to b1 i cap plus b2 j cap plus b3 k cap, আর a vector is equals to a1 i cap plus a2 j cap plus a3 k cap। এই দুটো কম্পোনেন্ট ফর্মে যদি আমি দুটো ভেক্টর দেওয়া থাকে আর যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই দুটোকে লিনিয়ার কোলিনিয়ার হবে, তাহলে আমি এই ল্যামডা বার করতে হবে না, এই কন্ডিশনটা দেখবো স্যাটিসফাই করছে কিনা। যদি এই কম্পোনেন্ট স্কেলার কম্পোনেন্ট গুলোর রেশিওটা এরকম একই চলে আসে তাহলে এ আর বি ভেক্টর দুটো
প্যারালাল হবে সেটা আমরা বলতে পারবো। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে দুটো হবে না প্যারালাল। প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেমটা কি বলেছে দেখি, ফাইন্ড আ ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ ভেক্টর এ। ভেক্টরের একটা কম্পোনেন্ট ফর্মে দেওয়া আছে দ্যাট হ্যাজ ম্যাগনিটিউড 7 ইউনিটস। মানে এরকম একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই ভেক্টরের ডাইরেকশনে আরেকটা ভেক্টর আমাকে ফাইন্ড করতে বলেছে, লেটস সে বি ভেক্টর, যেটার মডিউলাস ভ্যালুটা ইজ 7। এবার আমাকে যদি এটা ফাইন্ড করতে বলে তাহলে আমি ফার্স্টে ফাইন্ড করব এ ক্যাপ, দ্যাট ইজ ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর। এ ক্যাপ ফাইন্ড করব। এবার ডাইরেকশন যেহেতু এ আর বি ভেক্টরের সেম, তাই এ ক্যাপ ইজ অলওয়েজ ইকুয়ালস টু বি ক্যাপ। এবার ইউনিট ভেক্টরের মডিউলাস জানি আমরা 1 হয়, তাহলে আমি বি ভেক্টরটা বার করতে পারবো 7 দিয়ে এর ইউনিট ভেক্টরটা গুণ করলে। তাহলে বি এর মডিউলাসটা উই ক্যান গেট, দ্যাট ইজ 7, আর বি এর ডাইরেকশনটা এর সাথে সমান। তাহলে চলো প্রসিড করি। given a vector is equals to I cap minus 2 j cap, তাহলে the unit vector along a vector is a cap or is equal to a vector by mod of a vector। তাহলে a ভেক্টরটা কি জানি আমরা, I cap minus 2 j cap by modulus is root over 1 square plus minus 2 square। তাহলে কি হবে 1 by root 5 I cap minus 2 j cap। তাহলে এটা ইউনিট ভেক্টর along a। তাহলে now the vector having same direction to a vector and has magnitude 7 units is 7 into a cap। তাহলে 7 by root 5 I cap minus 14 by root 5 j cap, which is the answer। তাহলে এটাই আমাকে বার করতে বলেছিল, a vector which has the direction as same as a vector and magnitude 7 units। তাহলে এই ভেক্টরটা ম্যাগনিটিউড 7 ইউনিটস আর ডাইরেকশনটা a ভেক্টরের সাথে সমান। নেক্সট প্রবলেমে চলে যাই। এটা খুব একটা ইজি প্রবলেম। ইফ a vector is 3 I cap minus 2 j cap plus k cap and b vector is 2 I cap minus 4 j cap minus 3 k cap, then find mod of a vector minus 2 b vector। তাহলে স্টার্ট করব। given a vector is equals to 3 I cap minus 2 j cap plus k cap and b vector is equals to 2 I cap minus 4 j cap minus 3 k cap। ফার্স্টে ভেক্টরটা বার করে নেব। hence a vector minus 2b vector is equals to 3 I cap minus 2 j cap plus k cap minus 2 into 2 I cap minus 4 j cap minus 3 k cap is equal to 3 I cap, বা I cap যদি কমন নিয়ে নিই তাহলে 3 হবে আর minus 4 I cap plus minus 2 আর j এখান থেকে হবে plus 2 into 4 that is 8 j cap plus k এর কোএফিশিয়েন্ট এখানে 1 আর minus minus plus 6 3 into 2 is 6 k cap। তাহলে হলো এখানটা কি minus I cap plus 8 minus 2 that is 6 j cap plus 6 plus 1 that is 7 k cap। তাহলে এবার মড ভ্যালু বের করতে হবে। hence mod a vector minus 2b vector is equals to root over minus 1 square plus 6 square plus 7 square।
is equals to root over 1 plus 36 plus 49, that is root over 86. এটাই হচ্ছে আমার আনসার। তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। For what values of A the vectors 2i cap minus 3j cap plus 4k cap and a I cap plus 6j cap minus 8k cap are collinear? আমরা কোলিনিয়ারিটির একটা কন্ডিশন জেনেছি যে a ভেক্টর যদি a1 I cap plus a2j cap plus a3k cap হয় আর b ভেক্টর যদি b1 I cap plus b2j cap plus b3k cap হয় তাহলে a ভেক্টর b ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে a1 by b1 or b1 by a1 b1 by a1 ই লিখি b1 by a1 equals to b2 by a2 is equals to b3 by a3 equals to lambda হয় কিন্তু আমরা ফার্স্ট পার্টটুকু নিয়ে এখানে কাজ করব। তাহলে ফার্স্ট পার্টটুকু নিয়ে কাজ করলে আমি প্রথমে অ্যাসাইন করে নিই লেট a ভেক্টর সরি a তো এখানে আছে তাহলে b আর c ইউজ করব। b ভেক্টর is equals to 2i cap minus 3j cap plus 4k cap and c vector is equals to ai cap এখানে a টা স্কেলার কোয়ান্টিটি একটা বুঝতেই পারছি ভেক্টর এই স্কেলার কম্পোনেন্ট হিসেবে আছে 6j cap minus 8k cap. These are collinear if কি না 2 by a equals to minus 3 by 6 equals to 4 by minus 8 এবার এই দুটো যদি আমি ক্যান্সেল আউট করি মানে কাটাকুটি করি তাহলে এখানে -2 হবে এখানেও -2 হবে তাহলে আমি এই রেশিওটা কনসিডার করব বা এই রেশিওটা কনসিডার করব তাতে কোনো যায় আসে না তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 by a is equals to 1 by -2 তাহলে এটা যদি এদিকে চলে যায় 2টা এদিকে চলে আসবে তাহলে a is equals to -4 এটাই হচ্ছে আনসার। তাহলে for the value -4 of a these two vectors are collinear. লাস্ট প্রবলেমে চলে যাচ্ছে আজকে let a is equals to I cap plus j cap plus k cap b equals to 4i cap minus 2j cap plus 3k cap and c is equals to c vector is equals to I cap minus 2j cap plus k cap and find a vector of magnitude 6 units which is parallel to the vector 2a minus 3b vector plus 3c vector. তাহলে আমরা প্লাসে স্টার্ট করব let বলে এই ভেক্টরটাকে আমি একটা ভেক্টর অ্যাসাইন করে নেব দ্যাট ইজ d ভেক্টর ইজ ইকুয়ালস টু 2a ভেক্টর মাইনাস b ভেক্টর প্লাস 3c ভেক্টর। এবার a b c জায়গায় আমি কম্পোনেন্ট ফর্মে যে ভ্যালুগুলো আছে সেগুলো বসিয়ে দেব 2 ইনটু a ভেক্টর দ্যাট ইজ I cap প্লাস j cap প্লাস k cap মাইনাস b ভেক্টর ইজ 4i cap minus 2j cap plus 3k cap তারপর প্লাস 3c ভেক্টর দ্যাট ইজ I cap minus 2j cap plus k cap এরপর আমরা ক্যালকুলেশন করে বার করব I cap এ দ্যাট ইজ 2 minus 4 plus 3 I cap plus 2 plus 2 minus minus plus এখানে প্লাস মাইনাস মাইনাস 6 j cap প্লাস এখানে 2 এখানটা মাইনাস 3 এখানটা প্লাস 3 k cap তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে 5 minus 4 that is 1 I cap মাইনাস এখানে 4 minus 6 that is minus 2 j cap প্লাস এখানটা 3 ক্যান্সেল আউট হয়ে গেল 2k cap তাহলে এটা হচ্ছে আমার d ভেক্টর যেটার সাথে আমি যে ভেক্টরটা বার করব সেটা ডাইরেকশনটা সেম হবে দ্যাট ইজ প্যারালাল হবে কোলিনিয়ার হবে আর যার ইউনিট ম্যাগনিটিউডটা 6 ইউনিটস হবে। তাহলে আগের অঙ্কতে যেরকম করে করলাম d এর আমরা ইউনিট ভেক্টর বার করে নেব ইউনিট ভেক্টর
along D vector is D cap vector is equals to D vector by modulus of D. D এর মডিউলাসটা কি হবে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইন্টু D, দ্যাট ইজ I cap minus 2j cap plus 2k cap. তাহলে এটা হবে 1 plus 4 plus 4 that is 9. তাহলে root over 9 is 3. তাহলে 1/3 I cap minus 2/3 j cap plus 2/3 k cap. এবার মডিউলাসটা বলেছে আমার, ম্যাগনিটিউডটা বলেছে আমার 6 ইউনিটস হবে। তাহলে the vector whose direction is similar, বা এই জায়গায় কোলিনিয়ারও লিখতে পারো, কোলিনিয়ার টু similar to D vector and has magnitude 6 units is 6 into D cap, that is the unit vector along D. তাহলে 6 into D cap আমরা কি বার করেছিলাম একবার দেখি। 1/3 I cap minus 2/3 j cap plus 2/3 k cap. 1/3 I cap minus 2/3 j cap plus 2/3 k cap. তাহলে 6 দিয়ে গুণ করে দিই স্কেলার কম্পোনেন্টস গুলোকে, তাহলে হবে 2 I cap minus 4 j cap plus 4 k cap. What is the, this is the required vector. এটাই হচ্ছে আমার আনসার। আজকে লেকচারটা এই অবধি ছিল। এই ভেক্টরের ওপরে 3-4টা আরও লেকচার হবে। নেক্সট লেকচারে আমরা স্কেলার প্রোডাক্ট ও স্কেলার প্রোডাক্ট রিলেটেড কিছু জিনিস শিখবো ভেক্টরের। তোমরা সেই ক্লাসগুলো নিশ্চয়ই ফলো করো। থ্যাংক ইউ।